সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রতিদিনের ন্যায় আরও একটি মেডিসিনের রিভিউ নিয়ে হাজির হলাম। সো স্ক্রিনে যে জেলটি দেখতে পারতেছেন তা হলো অ্যাকনিল জেল। আর এই অ্যাকনিল জেল উৎপাদন করে থেকে দেশের শীর্ষস্থানীয় একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল। আর এই প্রতিটা অ্যাকনিল জেল ক্রিমের দাম হচ্ছে 130 টাকা করে। আর এই অ্যাকনিল প্রতি গ্রাম জেলে থাকে আইসোটিটিনোইন 0.5 মিলিগ্রাম। সো মেডিসিনের রিভিউ ও কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া জানতে আমার মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। সো এবারে অ্যাকনিল জেলের বিস্তারিত আলোচনা তুলে ধরবো। সো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অ্যাকনিল জেলে থাকে আইসোটিটিনোইন এবং এটি প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স 12 বছরের উপরে তাদের ক্ষেত্রে এই ক্রিমটি অথবা জেলটি নির্দিষ্ট। অ্যাকনিল জেলটি ব্রণে আক্রান্ত তাদের জন্য অত্যন্ত কার্যকরী। যারা ব্রণে আক্রান্ত তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী ক্রিম হচ্ছে অ্যাকনিল জেল। অন্য যে কোনো ক্রিম বা জেল ব্যবহার করে যদি আপনার না সারে তাহলে অ্যাকনিল জেলটি হতে পারে আপনার একমাত্র ভরসার নাম। অর্থাৎ যে কোনো ব্রণে এই জেলটি অত্যন্ত কার্যকর এবং নির্দেশিত। সো এবারে আলোচনা করব অ্যাকনিল জেলের মাত্রা এবং সেবন বিধি। সো যে জায়গায় ব্রণ আক্রান্ত হয়েছে সে জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করার পর ত্বকটি শুকিয়ে নিতে হবে। চামড়াকে শুকিয়ে নেওয়ার পর চামড়ার উপর আলতোভাবে দৈনিক একবার অথবা দুইবার সন্ধ্যার সময় অথবা সকালে ব্যবহার করতে হবে। জেলটির সম্পূর্ণ কার্যকারিতা পেতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগতে পারে। অ্যাকনিল জেল ব্যবহারের সময় সূর্যের আলো থেকে ত্বককে দূরে রাখতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যায়। অতি প্রয়োজন না হলে যতদূর সম্ভব ত্বককে সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। শিশুদের ক্ষেত্রে অ্যাকনিল জেলের ব্যবহার। শিশুদের ক্ষেত্রে অ্যাকনিল জেলের ব্যবহারের নির্দেশনা হচ্ছে 12 বছরের নিচে অ্যাকনিল জেল ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় অ্যাকনিল জেলের ব্যবহার। গর্ভাবস্থায় অ্যাকনিল জেলের ব্যবহার নির্দেশিত নয়। স্তন্যদানকালে অ্যাকনিল জেলের ব্যবহার। স্তন্যদানকারী মায়েদের জন্য অ্যাকনিল জেল ব্যবহারের নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি। অ্যাকনিল জেল ব্যবহারের সতর্কতা। এই জেলটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, অন্য কোনো উপায়ে এই জেলটি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। অ্যাকনিল জেলটি যেন চোখে, মুখে অথবা কাটা চামড়া অথবা একজিমার স্থানে স্পর্শে না আসে সেদিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যাকনিল জেল ব্যবহারের সময় যদি চামড়ার অতিরিক্ত লালচে ভাব, ছুলে যাওয়া অথবা অতিরিক্ত জ্বালা পোড়া অনুভূত হয় তবে ওষুধটি অল্পভাবে অর্থাৎ সামান্য ব্যবহার করতে হবে এবং যদি এর মাত্রা অধিক হয় তাহলে সাময়িকভাবে ওষুধটির ব্যবহার বন্ধ করতে হবে। অ্যাকনিল জেলের পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যাকনিল জেলের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে চামড়া জ্বালা পোড়া হতে পারে, এছাড়াও লালচে ভাব, প্রয়োগকৃত স্থানে ইরিটেশন অথবা চামড়া ছুলে যাওয়ার মতো সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, ক্রিমটি ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে জেলটি ব্যবহার করতে হবে। যে কোনো ঔষধ অথবা মেডিসিন কেনার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণের ডেট দেখে আপনারা ক্রয় করে নেবেন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করুন এবং অ্যাকনিল জেল সম্পর্কে আরও বিস্তারিত কোনো জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন। সর্বোপরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের মতো